কোনটা প্রবাস? আচ্ছা, আমি কামের কাজ করছি 27 সালে টাকা দিয়ে। কবে জি, কবে মানে কোন? 87 87 সালে। আচ্ছা, একবারে করছি, ইংলিশে পড়াশোনা করছি। আমি মূলত এখন একজন টিচার ইংরেজি, এবার প্র্যাকটিসিং হোমিওপ্যাথ। সরি, প্র্যাকটিসিং হোমিওপ্যাথ। প্র্যাকটিসিং হোমিওপ্যাথ। But I have some questions in me when I was studying in Shatira at a madrasa, and then I was class 8. When I submitted my question to my teachers, they called me, "Do you study Maulana Maududi?" I told them that no, but I have some question, and that question was from Surah 3. I have 7 questions in my life that I have not got any answers. I have gone many Darbar of saints. Like সবাই বুঝুক, বাংলায় বলুন, সবাই বুঝুক। আমি ইচ্ছা গেছি এই কোশ্চেনগুলো জানার জন্য। আমি প্রচুর পড়াশোনা করছি, এখনো করছি। আমি তো তাফসীর পড়ে এসেছি, একাধিক তাফসীর। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, লেট হিম সে, প্লিজ আসুন, বসো। আচ্ছা, আমি বিভিন্ন দরবারে করছি। আর প্রথমে গেছি আমি মরিদ হয়েছি জওয়ানবাগ। কিন্তু জওয়ানবাগ সম্পর্কে অনেকে যেটাই বলে সবটাই সত্যি না, যে বাজে মাঝে এগুলো না। ওনার চিন্তার সাথে আমার চিন্তার একটা মিল আছে। সেকেন্ডলি আমি গেছি সে আট্রসে গেছি, কিন্তু আট্রসে তেমন কিছু পাই। এরপরে পুরপুরা সরষিনা এখানে যাইনি কেন আমি জানি তারা কী করে, ওটা আমার জানা আছে। হ্যাঁ, আমি ভিন্ন তরিকায় করছিলাম। আমার প্রথম প্রশ্ন জীবনে যেটা ছিল যে পুনর্জন্ম আছে, জন্মান্তরবাদ, এইটা আমার ফার্স্ট কোশ্চেন। কারণ আমি এটা পেয়েছি সূরা 3-এর ভিতরে। আপনি বললাম এক্সেলিং করতে হবে বিস্তারিত না, এখন আজকে তো আমাদের রেগুলার ক্লাস। আপনার এই প্রাইভেট কথা হলে কালকে আসবেন। কালকে আমাদের শনিবারের যে ক্লাসটা হয় সেখানে একটু সাধারণভাবে হয়। এখানে সবাই যেটা আসে ওটা আপনার রেগুলার ক্লাসের মানে ইসের জন্য আমরা পড়ি, আমরা কোরআন পড়ি। এখানে কোনো তাফসীর হয় না, কোনো আধ্যাত্মিক কথাবার্তা হয় না, আর কোনো ইয়াও হয় না। ব্যক্তির কোনো বুঝের কোনো প্রাধান্য আমাদের কাছে নাই, এটা আপনি আগেই বোঝেন। ব্যক্তি কি বুঝলো না বুঝলো ওটা আমরা দেখি আল্লাহর কিতাব থেকে। যদি কিতাব থেকে আপনি বলেন তাহলে শোনার লোকের অভাব নেই, বুঝছেন? তো আমরা এগুলো ছেড়ে আমরা আসছি যে আল্লাহ কিতাবে কি বলেছেন, সবাই মিলে আমরা একসাথে আসুন বুঝতে চেষ্টা করি। বুঝে গেছি এরকম মানুষ এখানে নাই, আমিও না। শুধু পড়ে শোনাই, বুঝটা সামনে রাখি। বাংলায় এই এতটুকু বোঝা গেছে যতটুকু আল্লাহ বুঝিয়েছে, বুঝছেন জিনিসটা? তো এই একটা প্রিন্সিপালকে সামনে নিয়ে আমরা চলছি এবং পড়ে চলছি। আল্লাহ যখন যাকে দেবেন যা, এই না কোশ্চেন না করলে ভালো হয়, কারণ ক্লাসে অভ্যস্ত তো মানুষেরা শুধু শোনা এখন, তাই না? আপনি তো কেবল এলেন, আপনার মনে অনেক প্রশ্ন হবে। আর আমাদের একটা ইয়া হলো, হ্যাঁ, আমাদের একটা কথা হলো এই যে আপনি যদি শুনতে থাকেন, কোরআন যদি কেউ শুনতে থাকে তাহলে তার কোনো প্রশ্ন থাকে না। এটা আমাদের অবজারভেশন, পরিষ্কার। লং 35 ইয়ার্স ইটস ক্লিয়ার একেবারে আমাদের কাছে, সকলের কাছে এটা প্রমাণিত যে কোরআন যদি কেউ আগামাথা শোনে এবং সব যদি শোনে, সব কথাকে বুঝতে চেষ্টা করে, আল্লাহ যদি তাকে সাহায্য করেন, তাহলে তার আর কোনো কিছু বোঝার অভাব থাকে না। এটা আমরা দেখেছি। তো দেখে সেইভাবেই আমরা অ্যাপ্রোচটা করি, যাতে করে মানুষের কোনো প্রশ্ন না থাকে। সব প্রশ্নের উত্তর আল্লাহ দেবেন, কোনো কর্তৃপক্ষ আমরা নই। এবার বোঝা গেল কথাটা? মানে আমরা কোনো কর্তৃপক্ষ নই, কোনো বুঝমান নই, কোনো মানে ইয়া নই, কোনো কিছুর অধিকারী নই যে আমরা একটা বুঝ আপনাকে দেব। আপনি আপনার সৃষ্টিকর্তা থেকে বুঝে নেন, সেইখানে আমরা একটু সহযোগিতা করি। আপনার হাজারো প্রশ্ন থাকতে পারে, মানুষের হাজারো প্রশ্ন ওঠে। আপনি যেইখানে কামেল পাশ করার পরে যেই প্রশ্নের মুখের থেকে আপনি শুরু করেছেন, এটা তো রীতিমতো আতঙ্কিত হয়ে গেছি আমি। কথাটা বুঝছেন জিনিসটা? তো সূরা 3-এ যদি আপনি সেই পুনরুত্থান বা আবার পুনর্জন্মের কোনো আভাস পেয়ে থাকেন, তো সেটা অবশ্যই আমরা শেয়ার করব। আমরা জানতে চাইবো আপনার কাছে যে কীভাবে এখান থেকে আপনি সেটা পেলেন। কিন্তু আমাদের এখন রেগুলার ক্লাস আমরা শুরু করে যাব, কথা বলছেন না, সেটা আপনি শোনেন, আমাদের উপকার হবে।
আপনি যদি আর না যদি হয় আর কি, বাস আপনার যদি হয় কোনো উপকারটা শুনবেন আমরা কিভাবে পড়ি, একটা অভিজ্ঞতা আপনার যে দেখে গেলেন যে একদল লোক কোরআন পড়ে, এই পর্যন্তই। তো আজকে তো সব ডিস্টার্ব হবে না, আসবে সব দেখবা যখন ক্লাস হবে তখন। আজকে কি জাম রাস্তায় কোনো